পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, দ্বাদশ খণ্ড। আমি আমার কর্তব্যে রত। 13ই বৈশাখ হইতে 19শে বৈশাখ পর্যন্ত 7 দিন শ্রী শ্রী বাবামণি মৌনব্রত রহিলেন। এই সময়ের মধ্যে যত দর্শনার্থী বা জিজ্ঞাসু আসিলেন, কাহাকেও লিখিয়াও কোনো উপদেশ দিলেন না। এই কয়দিনে 2-1খানার বেশি পত্রও লেখেন নাই। যে 2-1খানা পত্র লিখিয়াছেন তাহার কোনোটিতেই 10-15টির অধিক শব্দ ছিল না। গৌরীবাবু অনুভব করিলেন শ্রী শ্রী বাবামণি সুনিশ্চিত কোনো বিশেষ কাজে নিজেকে ব্যাপৃত করিয়া রাখিয়াছেন। তাই তিনি এমনই কঠোর শৃঙ্খলা স্থাপন করিলেন যেন শ্রী শ্রী বাবামণির বাসগৃহখানার নিকটে কেহ উচ্চৈঃস্বরে কথাবার্তাও না বলে। এতদ অঞ্চলে প্রখ্যাত ও বহুজনমান্য কয়েকজন হিন্দু ও মুসলমান সাধক এই সময়ের মধ্যেই শ্রী শ্রী বাবামণির সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। ইহাদের মধ্যে কেহ কেহ বিরাট শিষ্যমণ্ডলীর গুরু, কেহ কেহ নিরতিশয় ভগবৎ সঙ্গীত প্রিয় সাধক পুরুষ হওয়া সত্ত্বেও তাহারা দীর্ঘকাল নীরবে অবস্থান করিয়াই অন্তরের ভক্তি শ্রদ্ধা নিবেদন করিয়া প্রস্থান করেন। মহৎ লোক আসিয়াছেন বলিয়া ব্যস্ত সমস্ত হইয়া তাহাদের আদর আপ্যায়ন করিবার জন্য শ্রী শ্রী বাবামণি মুক্তকচ্ছ হইলেন না দেখিয়া একজনেও কোনো অভিমানের আঘাত নিয়া ফিরেন নাই। ইহা গৌরীবাবুর নিকটে আশ্চর্য বোধ হইয়াছিল। অদ্য প্রাতঃকালে যখন শ্রী শ্রী বাবামণি মৃদুকণ্ঠে হরিওম কীর্তন করিয়া মৌনভঙ্গ করিলেন, তখন গৌরীবাবু এই প্রশ্নটি করিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যারা এসেছিলেন তারা যে সাধক, যারা নিজেরা সাধন করেন, তারা অন্যের কর্তব্য পালনকে মর্যাদা দিতে পারেন। ওরা জানেন যে আই অ্যাম অন ডিউটি, আমি আমার কর্তব্যে রত। এখন আমার অন্য কারোর দিকে দৃষ্টি দেবার অবসর নেই, অধিকার নেই। গৌরীবাবু প্রশ্ন করিলেন, কি কাজটা এই 7 দিন ধরে করলেন? শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, একদিকে আপনাদের মধ্যে আপনাদেরই একজন হয়ে আপনাদের সকলকে দেখছিলাম, অন্যদিকে সমগ্র বিশ্বের বাইরে দাঁড়িয়ে বিশ্বটাকে দেখলাম। প্রশ্ন হইল, আপনি নিজে কোথায় গেলেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার কথা, আমি আমাকে আপনাদের মাঝখানে ফেলে রেখে আমিত্ববর্জিত সত্তাটাকে বিশ্বের বাইরে দাঁড় করিয়ে তার ভিতর দিয়ে সমগ্র বিশ্বকে দর্শন করলাম। কি দেখলাম তা বলা কঠিন, হয়তো মানুষের ভাষায় সেই কথাটা কেউ স্পষ্ট করে বলতে পারেনি। জিহ্বার যেমন এক পাশে মিষ্ট স্বাদ আর এক পাশে তিক্ত স্বাদ পাওয়া যায়, চিরতার সাথে চিনি মিশিয়ে তাকে জিহ্বায় দিলে জিহ্বা যেমন তার 2 অংশের অনুভূতিশীল তন্তুগুলি দিয়ে 2টি রসকেই যুগপৎ আস্বাদন করে, আমি তেমনি করে একই সময় একটি চক্ষু দিয়ে বিশ্বের বাইরে দাঁড়িয়ে দেখলাম নিখিল বিশ্বকে, আরেকটি চক্ষু দিয়ে বিশ্বের প্রতি অণুপরমাণুর মধ্যে দর্শন করলাম নিজেকে। একই সময়ে আমি সকলের সাথে নিজেকে দেখলাম অভেদ, অভিন্ন, অদ্বৈত সত্তা। আবার দেখলাম সবই উপাধির বোঝা। আমি অনাদি, অনন্ত, নিরঞ্জন। ভাষায় তা বোঝানো যাবে না। জয় গুরু।